মর্নিং এভরিওয়ান। কোথায় গেল ঠিক আছিস? টুইটিকে বাসে তোলাতে যাচ্ছি, তারপর আমার ক্লাস আছে। এক এক করে কাজ, শুধু কাজ আর কাজ। তোর স্কুলে গিয়ে কি বল, শুধু পড়াশোনা করবি, একটাই কাজ। আর 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 বন্ধুদের সঙ্গে মারপিট করবি, ঝগড়া করবি। হ্যাঁ, আমি তো গ্রুপ লিডার। বাবা, টুইটিকে করে যে গ্রুপ লিডার, সেই গ্রুপের কি অবস্থা ভাবো। আর এই ঠিক করে চলতে পারে না। আমার গ্রুপে সে সেকেন্ড গ্রুপ লিডার, সে পুরো ইউজলেস। কিচ্ছু করে না, কিচ্ছু করে না, শুধু টুইটিকে দিয়ে শুধু বলে যে এইসব পাঠা ওসব পাঠা ওসব পাঠা এসব পাঠা দিয়ে, কিন্তু ও কিছু করে না, সব টুইটিকে দিয়ে করিয়ে না। ওর নিজেই তো পেন্টিং করছে, তাহলে ও গ্রুপ লিডার তাহলে কি করবে? সেটাই তো, এটা তো কেউ বোঝে না। পেন্টিং ওয়ার্ক, হ্যাঁ, পেন্ডিং ওয়ার্ক নেই। টুইটি সব পেন্ডিং ওয়ার্ক মানে কাজ কমপ্লিট করে নিয়েছে, কিছু পেন্ডিং নেই, তাই না? হ্যাঁ, একটু পড়াগুলোও তো কমপ্লিট করে ফেলতে পারিস কিছু পেন্ডিং না রেখে। হ্যাঁ, তাহলেও তো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক স্কুলে। আর আজকে আবার কি রোদ বাবা, কালকে সারা দিন আমাকে আর বাড়ির বাইরে থাকতে হয়েছে, এত কষ্ট হয়েছে না। যাই হোক, চলো যাই, পরে বলছি কোথায় গেছিলাম। চলো, এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। আর টুইটিকে দিয়ে আসার পর না ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। যখন দিদি আছেন একটু হালকা হালকা রোদ রোদ ছিল, বাট এখন মনে হচ্ছে বৃষ্টি হবে। ওয়েদার রিপোর্ট তো বলছে এই সপ্তাহে নাকি রোজই বৃষ্টি হবে। কালকে তো বিকেলবেলা একটু একটু বৃষ্টি হলো, তবে হ্যাঁ বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা ভালো হয়ে গেছিলো। তো যাই হোক, চলো, কালকে সারাদিন বাইরে ছিলাম আর বিচ্ছিরিভাবে গরম ছিল। তাই আমি এখন আমার ব্রেকফাস্ট বানাবো। আর টুইটি টিফিন যখন বানাচ্ছিলাম তখন আমি প্রান্তিকের টিফিনটাও বানিয়ে দিয়েছিলাম। সেই জন্য প্রান্তিকের টিফিন বানানোর তাড়া নেই, আমি আমার জাস্ট ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। আর ও প্রান্তিক আজকে বলেছে একটু তাড়াতাড়ি অফিস যাবে, এসে ভাত খাবে। তো রান্না করার তো তাড়া নেই, ধীরে সুস্থে করলেও হবে আর কি। তবে ওর একটা বেরোনোর তাড়া রয়েছে। তো চলো, ও তো এখন ব্রেকফাস্ট করবে, একটু ব্রেকফাস্ট করে নিয়ে একটা টিফিন নিয়ে চলে যাবে। আর ওই টুইটি যখন ফেরে অ্যারাউন্ড ওই টাইমে, তার আগেই হয়তো ফিরে আসবে, তারপর একসাথে টুইটি আরও লাঞ্চ করতে পারবে। তো যাই হোক, চলো যাই। যা গরম লাগছে, ওয়েদার যত ভালোই হয়ে যাক না কেন, এক্সারসাইজের পর কিন্তু বেশ গরম লাগে। চলো, ফ্রেশ হয়ে নিয়েছি, চটপট করে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টে রয়েছে এই রাগি, এটাকে প্যানকেকও বলা যেতে পারে, গোলা রুটি বলা যেতে পারে, যার যেটা ইচ্ছা সেটা বলতে পারো। আর হচ্ছে একটা অমলেট আর কফি। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। এই সেম জিনিস আমি টুইটিকে টিফিনে দিয়েছি। টুইটিকে টিফিনে ওর সাথে একটুখানি ডার্ক চকলেট দিয়েছি, একটু মাখানা দিয়েছি, আর একটা কী দিলাম যেন, ও একটা ফ্রুটস দিয়েছি, ব্যাস। আর প্রান্তিকেরও সেম টিফিন যাচ্ছে। আমি একই রকম টিফিন করি, বারবার না সবার জন্য আলাদা আলাদা করার সময় হয় না। তো চলো, খাবারের আগে ছবি তুলি, তারপর খেতে শুরু করি। সেম খাবার আমি টুইটির জন্য বানালাম, প্রান্তিকের জন্যও বানালাম, কিন্তু আমার বানানোর সময় এটাও খুব সুন্দর এবং গোল হয়েছে। বাট আমার ফার্স্টেরটা বানানোর সময় দেখো ভেঙে কি হয়ে গেল, উল্টাতে গেলাম আর টুকরো টুকরো হয়ে উল্টে গেল। খেতে তো একই হবে, কিন্তু কেমন রাগ ধরে। সবারটা গোল গোল করলাম আর আমার টাইম ভাঙা ভাঙা হয়ে উঠলো। ভাল লাগে বলো? একটু সুন্দর করে গোল করে থাকলে। এই জন্য আমি আর একটা যেটা করেছি গোল মতো হয়েছে, সেটা দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছি। নাহলে এই ছবিগুলো তুলে আমি যখন গ্রুপে দেবো কেমন বিচ্ছিরি লাগে, ছেঁড়া ছেঁড়া। সেই জন্য ওটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দিয়ে নিচে লিখে দিতে হয় তো কি, সেজন্য লিখেও দিলাম। আর ওপরে এটা চাপাও রয়ে গেল, দেখা গেল না যে তলায় ছেঁড়া আছে। প্রান্তিক অফিসে বেরোবে আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো। বৃষ্টি পড়লে কিন্তু দারুণ লাগে, দারুণ। আমার তো বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না। বাবা, ভিজবো না, আমার চুলটা খারাপ হয়ে যাবে, অনেক কষ্ট করে করেছি, এখন আর ভালো লাগছে। একটু হাত বাড়িয়ে তো ভেজে যেতে পারে। যা গরম পড়েছিল, আমার এই ব্যালকনিতে একমাত্র হাত বাড়ালে হাতে একটু বৃষ্টির জল পড়ে। আর জানলাগুলোতে এত বড় বড় সানসেট করে রেখে দিয়েছে যে একটু বৃষ্টির জল হাতে পড়েনি। আর এই দিকটাও বেস্ট সাইড, তো বৃষ্টির ছাদটাও আসে, ভাল লাগে না? বৃষ্টির জল হাতে পড়লে দারুণ লাগে। চলো, রান্না বান্না শেষ করে ফেলেছি, এবার যাবো স্নান টান করতে, তারপর পুজোও করব। আর বৃষ্টি হওয়ার পর না ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুব যে জোরে বৃষ্টি পড়ছে তা নয়,
আর চিরচির করে বৃষ্টি পড়ছে। আর কালকে আমরা বললাম না সারাদিন আমি বাইরে ছিলাম, আমাদের ও বাড়িতে তো ইন্টেরিয়ারে কাজ চলছে, হয়েই এসেছে বলতে পারো। মানে ফ্ল্যাটের কালারও আমরা চুজ করে দিয়েছি, কালার চুজ করিনি এখনো, মানে আমি সিলেক্ট করে রেখেছি কালারটা, গিয়ে আমরা পারচেস করে দেবো। আমরা গেছিলাম কালকে ওই কুকিং যে টেবিলটা হয়, আমার তো অ্যাজ পার বাস্তু আমাকে কুকিং টেবিলটাকে শিফট করাতে হয়েছিল, কারণ ওটা না উত্তর দিকে মুখ করা ছিল, মানে কুকিংটা করতে গেলে আমার উত্তর দিকে মুখ করে করতে হতো। উত্তর দিকে কুকিং করাটা ঠিক না, সেই জন্য আমাকে ইস্ট ফেসিং করতে হয়েছে, সেই জন্য আমার কাউন্টার টপটাকে ভাঙতে হয়েছে। আর তাছাড়া আমি ওই বিল্ডারের তরফ থেকে ব্ল্যাক কালারের কাউন্টার টপ নিতামও না, কারণ কালো রঙটা না কিচেনের জন্য একদম ভালো নয়, সেই জন্য আমি ওটা এমনিও চেঞ্জ করাতাম। ওই কুক টপটা মানে কুকিং টেবিলের যে স্টোনটা ওটা কিনলাম, আর তোমার পিছনে ব্যাকে যে ওয়াল টাইলসটা হবে সেটাও কিনলাম। তো সেটা নেওয়ার জন্য আমরা কালকে তপসিয়া গেছিলাম, কারণ ওখানে বাইপাসের ওই দিকটাতে ওইদিকে খুব ভালো ভালো দোকান আছে আর কি, আমাদের ইন্টেরিয়ারের লোকেরাই বলেছে যে ওই দিকে গেলে ভালো পাবে। এবং আমি একজনের কাছে না, আমি অনেকজনের কাছে খবর নিয়ে তারপরেই গেছি, এই জন্য আমি সেই জায়গাটার জন্য পারফেক্ট করে একটা ডাইনিং টেবিল বানাচ্ছি। তো সেইটা টপটাও ওখান থেকে আমি নিয়েছি। তো যাই হোক, কালকে একটা বড় সড়ো লম্বা বিল হয়েছে। এমনি এখন যে হারে চারিদিক থেকে বিল আসছে না, দেখলে মুখটা ব্যথা করছে, বাবা এত টাকা খরচা হচ্ছে। তো যাই হোক, নিজের বাড়ি করছি, নিজের খরচায় নিজের পছন্দের মতন করে, এটাকে একটা করার একটা না মজাই আলাদা। প্রান্তিক বলছে হ্যাঁ অনেক খরচা হচ্ছে, ঠিক কথাই, কিন্তু নিজের বাড়ি করছি। আর সব থেকে বড় কথা যে নিজে করছি, মানে এখানে কাউকে আমি প্রেশার দিয়ে হ্যাঁ আমাকে এটা দাও ওটা দাও, একদম না, একদম নিজের পছন্দের, নিজের জন্য নিজের টাকা দিয়ে করছি। এটার একটা যেমন কষ্ট আছে পরিশ্রমের, আর সেরকম একটা আনন্দও কিন্তু লুকিয়ে আছে। দেখো কথা বলতে বলতে কি জোরে বৃষ্টি নেমেছে, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হবে হবে করছিল, এখন বেশ জোরছে বৃষ্টি নেমে গেছে। যাই হোক, একটু বন্ধ করে রেখে দিয়ে যাই জানলা, নাহলে এখানে বিছানা টিছানা সব ভিজে যাবে। যাই আমি স্নান করে আসি, পুজো করব, অনেকগুলো কাজ কিন্তু এখনও পেন্ডিং আছে, তারপর আমার কাজেও বসতে হবে। যাক, প্রান্তিক ল্যাপটপটা অন্তত সেট করে দিয়ে গেছে, একটা কাজ কমে গেছে আমার। চলো লাঞ্চ টাইম হয়ে গেছে, স্নান টান করে এসে পুজো করে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ এখন আমাকে একাই করতে হবে, কারণ টুইটি তো স্কুলে, প্রান্তিক এসে খাবে, আসতে একটু দেরিই হবে, সেই জন্য আমি করিনি, কারণ আমার লাঞ্চ করে আমার কাজে বসতে হবে, আর কাজে বসে গেলে না উঠে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যায়, আর আমার খিদে পেয়ে গেলে না আমার মাথা কাজ করে না। তো যাই হোক, আজকের লাঞ্চে কী আছে দেখিয়ে দিই। আজকের মেনু হচ্ছে এই যে, এখানে মেনু আমি সাজিয়ে ফেলেছি। এখানে ফার্স্টে হচ্ছে মুসুরির ডাল আর বেগুন ভাজা, এটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছি। এই এয়ার ফ্রায়ারে আমার বেগুন ভাজা দারুণ হয়। আর ভাত আর শশা ওখানে একটু নিয়ে নিয়েছি। এই রয়েছে কার্ড, আর এটা হচ্ছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে, আর এই হচ্ছে মাছের ঝোল। একটু সাজানোটা উল্টোপাল্টা হয়ে গেছে বলো, মাছটা এখানে হবে, লাউটা এখানে হবে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর প্রান্তিক আর টুইটির জন্য এখানে রেখে দিয়েছি, ওরা এসে খেয়ে নেবে। এই হচ্ছে আমার স্পেশাল বেগুন ভাজা। টুইটিও আজকাল বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, আগে খুব একটা খেতে চাইতো না, বাট এখন আমার দেখে দেখে আমি বলছি খা, দেখ খুব ভালো খেতে। এখন ও দেখি ভাতের সাথে মেখে মেখে আমার মতন করে বেগুন ভাজা খায়। লাঞ্চটা জাস্ট কমপ্লিট করে জায়গাটাকে ক্লিন করলাম, আর এদিকে এসে দেখি আমার ওয়াশিং মেশিনে কাচা কমপ্লিট হয়ে গেছে। তো আমার জামা কাপড় মেলতে হবে, মানে একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ এসে উপস্থিত হয়ে যায়। আবার এইটা মেলা শেষ হবে আমাকে অফিসের কাজে বসতে হবে, অফিসের কাজ করতে করতে আবার টুইটিকে আনার টাইম হয়ে যাবে, আবার এসে অফিসের কাজ করতে করতে আবার চা খাওয়ার বা একটু সন্ধে দেওয়ার এইসবের টাইম হয়ে যাবে, অফিসের কাজ শেষ করতে না করতে আবার ডিনার বানানোর টাইম হয়ে যাবে। মানে কোনো কাজের মাঝখানে কোনো ফাঁক থাকে না, একটার পর একটা চলতে থাকে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে প্রান্তিক এত দেরি করে অফিস থেকে ফিরেছে কি বলবো, মানে ও অফিস থেকে ফিরেছে, টুইটির লাঞ্চ করা হয়ে গেছে, তারপরে ও অফিস থেকে ফিরলো। আমি ওই জন্যই বলি ভাত টাত খেয়ে অফিসে যাও, বাট ও বললো যে না আমি তাড়াতাড়ি চলে আসবো। আর একবার অফিসের মিটিংয়ে ঢুকলে না কিছুতেই ও তাড়াতাড়ি বেরোতে পারে না, মানে ওকে তো এসে আবার অফিসের কল জয়েন করতে হয় না, সেই জন্য খুব অসুবিধা হয়ে গেছে। আর কালকে দেখো, কালকে এই টগর গাছটাতে কতগুলো ফুল ফুটবে, এখনও এগুলো আজকে ফুটেছে, আমি তুলিনি, কারণ যে কটা লেগেছিলো সে কটা তুলে নিয়েছিলাম, আর কালকে অনেকগুলো ফুল ফুটবে। আর এই অ্যালোভেরা গাছটা আমি রথের দিন লাগিয়েছিলাম, এত
এত এর বেড়েছে ওইটুকু টবের মধ্যে ও আর ধরতে পারছে না। আমি প্রান্তিকে তাই বললাম যে আমাকে একটা অ্যালোভেরার জন্য একটা বড় টব লাগবে, বড় টবের মধ্যে। এখন না প্রান্তিক এখন নানা কাজে এত ব্যস্ত হয়ে গেছে, স্পেশালি আমাদের ওই বাড়ির কাজের জন্য, মানে কি বলবো, মানে সারা দিন আমার তো মানে আমাকে তো ফোন করে করে পাগল করে দিচ্ছে এখানে এটা বসে। অ্যাকচুয়ালি কী বলো তো, সব কিছু নিজে করতে গেলে যেটা হয়, আমি নিজের পছন্দ মতো জিনিসপত্র রেডি করছি, সেই জন্য আমাকে তো মানে সপ্তাহে 2-3 দিন করে তো আমাকে ওখানে যেতেই হয়। শনি রোববার করে তো আমি যাই, আর শনি কিংবা রোববার একদিন আমি চুজ করি, আর সপ্তাহের মাঝখানে একদিন আমাকে যেতেই হয়, না হলে কী করে কাজটা শেষ করবে, আমার টাইমে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি ও বাড়িতে আমার পুজো করতেও তো আমাকে হবে না। এবার এখানে কালী পুজোর আগে আমার একটা দেওয়ালির আগে আর কি একটা ডেট ফিক্সড করতে হবে। সেই ডেটে যদি আমি গৃহপ্রবেশ না করতে পারি, তাহলে পরের বছর মানে মার্চ মাসে যে হোলিটা আছে, হোলির আগে পর্যন্ত আমি কোনো গৃহপ্রবেশের ভালো ডেট পাবো না। ওর মাঝখানে আছে হয়তো গৃহপ্রবেশের ডেট, বাট ওটা না ভালো না, মানে করা উচিত না। মানে যারা নতুন বাড়ি কিনছো বা আমার মতন যারা গৃহপ্রবেশ করবে বলে প্ল্যান করেছো, তারা এই কালী পুজোর আগে কিংবা তোমার মানে হোলির আগে করবে না, হোলির পরে করবে। সুতরাং কালী পুজোর আগে যদি আমি গৃহপ্রবেশটা না করতে পারি, তাহলে বুঝতে পারছো আমাকে নেক্সট ইয়ার পর্যন্ত ওয়েট করতে হবে। মানে আমার মানে সব কিছু ঘেটে গেছে, মানে এত চাপের। প্রথম দিকে আমার ইন্টেরিয়ার একটু ডিলে করেছে, ফল সিলিং করার পর অনেক দিন স্লো কাজ করেছে। অ্যাকচুয়ালি আমি ডিজাইনিংয়ে আমারও একটু দোষ ছিল, অবশ্য সব কিছু ওর নামে বললে হয় না। দেখো না, বাইরে সেই সকালবেলা চাদরটা মেলেছি, এখন আমার তোলার সময় হয়নি। জামা কাপড়টা তুলে এনেছি, কারণ আমি জামা কাপড় এখানে র্যাকেই মেলি, একটা ধরে তুলে দিয়েছি, ওই চাদরটাকে তুলতে হবে। তো চলো, অনেকগুলো কাজ আছে সেগুলো করি, আর এগুলো গোছগাছ করি। সব থেকে বড় কথা ডিনারটাও বানাই। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।